So a series of strikes has threatened the ceasefire between the US and Iran. The U.S. military has hit 2 locations in Iran. U.S. forces struck Iranian military sites. US and Iran traded strikes in the Strait of Hormuz. লাগাতার 48 থেকে 50 দিন যুদ্ধ চলার পর যখন 7 এপ্রিল আমেরিকা এবং ইরানের মাঝখানে সিজফায়ার সংঘটিত হয়, তখন পুরো পৃথিবী স্বস্তির শ্বাস নিয়েছিল এই ভেবে যে হয়তো অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কিন্তু না, সেই স্বস্তি আর বেশি দিন টিকলো না। গতকাল রাতে আমেরিকা তার এয়ারফোর্স এবং নেভিকে ব্যবহার করে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল হামলা চালায়। এখন প্রশ্ন হলো, সিজফায়ার ভঙ্গ করে আমেরিকা কেন আবার ইরানের উপর হামলা চালিয়েছে? আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলা সম্পর্কে কি বলেছেন এবং আমেরিকান সেন্ট্রাল কমান্ড এই হামলা নিয়ে তাদের কি বক্তব্য রেখেছে, এবং ইউএস ফোর্সের ছোড়া মিসাইল গুলোকে ইরান কিভাবে ইন্টারসেপ্ট করে এবং ইরান তার রিটালিয়েট কিভাবে করে, সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো। ইউএস নেভি ও এয়ার ফোর্সের হামলার জবাবে ইরান আমেরিকার কোন কোন জায়গায় হামলা করে সেটাও আপনাদেরকে জানাবো, এবং এই ব্যাপারে ইরানের আইআরজিসির বক্তব্য কি এবং ইন্টারন্যাশনাল মিডিয়া এই পুরো বিষয়টা নিয়ে কি কভারেজ করতেছে, এই সমস্ত বিষয়গুলো আমরা আপনাদেরকে আজকে ভিডিওতে জানাবো। দর্শক, ভিডিওটি স্কিপ না করে প্লিজ আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি, স্বাগতম আপনাকে নোমানি নামায়। প্রায় 2 মাস ধরে চলতে থাকা যুদ্ধ যখন 7 এপ্রিল সিজফায়ারের মাধ্যমে শেষ হয়, The Foreign Minister Abbas Araghchi said that Iran has accepted the ceasefire. তখন পুরো পৃথিবী স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু সেই স্বস্তির নিঃশ্বাসকে ভঙ্গ করে গতকাল আমেরিকা তার নেভি এবং এয়ার ফোর্সকে ব্যবহার করে ইরানের উপরে ব্যাপক মিসাইল হামলা চালায়। এই হামলার ব্যাপারে আমেরিকার অত্যন্ত প্রভাবশালী মিডিয়া ওয়াশিংটন পোস্ট জানায়, ব্রেকিং নিউজ, ইউএস ফোর্সেস লঞ্চড a new round of military strikes on Iran in response to attacks on American warships. Officials said no American vessels were hit and US forces responded by striking Iranian military facilities. ওয়াশিংটন পোস্ট বলতেছে আমেরিকা নতুন করে ইরানের উপর আবার মিলিটারি স্ট্রাইক শুরু করে দিয়েছে। কেন? কারণ ইরানের পক্ষ থেকে আমেরিকান ওয়ারশিপ যুদ্ধ জাহাজের উপর হামলা হয়েছে তার রেসপন্স করার জন্য। আমেরিকান মিসাইল হামলার পরে রিটেলিয়েট করে যখন ইরান আবার আমেরিকান ওয়ারশিপ গুলোতে হামলা করে, ইরানের হামলায় আমেরিকান ওয়ারশিপ গুলো কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটাও তারা বলার চেষ্টা করতেছে। আর যখনই যুদ্ধ হয় তখনই আমেরিকান সেন্ট্রাল কমান্ডের একটা বক্তব্য আসে। তো গতকালকে যুদ্ধের পর, গতকালকে রাতে হামলার পর আমেরিকান সেন্ট্রাল কমান্ড কি বলতেছে সেটা একটু জেনে নিই। সেন্ট্রাল কমান্ড বলতেছে, US launches self-defense strikes on Iran. US forces intercepted unprovoked Iranian attacks and responded with self-defense strikes as US Navy-guided missile destroyers transited the Strait of Hormuz to the Gulf of Oman May 7. Iranian forces launched multiple missiles, drones and small boats as USS Truxtun, USS Rafael Peralta and USS Mason transited the international sea passes. No US assets were struck. Central Command দাবি করে ইরানের পক্ষ থেকে উস্কানিমূলক যে হামলাগুলো আমেরিকার উপর করা হয়েছে, আমেরিকা সেগুলোকে প্রতিহত করেছে এবং আত্মরক্ষামূলক হামলার মাধ্যমে সেগুলোর জবাব দিয়েছে। 7 মে যখন মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো যখন হরমুজ প্রণালী দিয়ে ওমান সাগরে প্রবেশ করছিল তখন এই ঘটনা ঘটে। সেন্ট্রাল কমান্ড আরো জানা যে ইরানি বাহিনী তাদের স্মল বোট, মিসাইল এবং ড্রোনের মাধ্যমে আমেরিকানদের উপর হামলা করে। যখন আমেরিকান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রাক্সটন এবং ইউএসএস রাফায়েল পেরাল্টা ও ইউএসএস মেসন আন্তর্জাতিক সমুদ্রপথ অতিক্রম করছিল, এবং তারা এটাও বলার চেষ্টা করতেছে যে এই ইরানের হামলায় কোনো মার্কিন যুদ্ধজাহাজ আঘাতপ্রাপ্ত হয়নি। সেন্ট্রাল কমান্ড আরো লিখতেছে, ইউএস সেন্ট্রাল কমান্ড eliminated inbound threats and targeted Iranian military facilities responsible for attacking US forces including missiles and drone launch sites, command and control locations and intelligence, সার্ভিলেন্স এন্ড রিকনেসেন্স নোডস। সেন্ট্রাল কমান্ড এখানে জানায় যে তারা ইরানের পক্ষ থেকে আসা তাদের উপর হুমকিগুলোকে তারা নির্মূল করেছে এবং মার্কিন বাহিনীর উপর হামলার জন্য দায়ী ইরানের সামরিক স্থাপনাগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড ও কন্ট্রোল সেন্টার্স। তো গতকালকে রাতে হামলা নিয়ে সেন্ট্রাল কমান্ড কি বলেছে সেটা আমরা এতক্ষণ শুনলাম। এখন শুনবো সব জানতা শমশের নাটের গুরু, বিশ্ব মোড়ল দাবি করা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে গতকালকে রাতে হামলা নিয়ে পোস্ট করেন। সেখানে ট্রাম্প বলেন, 3 world class American destroyers just transited very successfully out of Strait of Hormuz under fire. There was no damage done to the 3 destroyers but great damage done to the Iranian attackers. They were completely destroyed along with numerous small boats which are being used to take the place of their fully decapitated navy. These boats went to the bottom of the sea quickly and efficiently. Missiles were shot at our destroyers and were easily knocked down. ডোনাল্ড ট্রাম্প বলতেছেন আমেরিকার 3টা ডেস্ট্রয়ার ইরানের হামলার মুখে পড়া সত্ত্বেও সাকসেসফুলি
স্ট্রেট অফ হরমুজ পার করে ওমান সাগরে চলে যেতে সক্ষম হয়েছে। ইরানের হামলা তাদের 3টা ডেস্ট্রয়ারে কোনো প্রকার ড্যামেজ হয়নি, তবে ইরানের আক্রমণকারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি তারা করেছে। ট্রাম্প বলেন যে অসংখ্য ছোট ছোট নৌকা সহ তাদের নেভিকে পুরো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। ট্রাম্প এটাও বলার চেষ্টা করতেছেন যে ছোট ছোট বুটগুলো ইরানের বিধ্বস্ত নৌবাহিনীর বিকল্প হিসাবে ইরান এগুলাকে ব্যবহার করছিল এবং তাদের হামলায় এই নৌকাগুলো দ্রুত এবং কার্যকরভাবে মানে ভালোভাবে সমুদ্রের তলদেশে চলে গেছে, অর্থাৎ ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেন যে আমাদের ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং আমরা সেগুলোকেও আকাশের মধ্যেই ধ্বংস করে দিয়েছি। একইভাবে আমাদের দিকে ড্রোন এসেছিল, সেগুলোকে আমরা আকাশেই পুড়িয়ে ফেলেছি। তো এটা হলো আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য গতকালকে রাতের হামলার বিষয়ে। ইরানের আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আমেরিকা সিজ ফায়ার লঙ্ঘন করে গতকালকে তাদের উপরে মিসাইল হামলা করেছে। আর আমেরিকার এই হামলার জবাবে পাল্টা হামলা করে ইরান আমেরিকান 3টা ডেস্ট্রয়ারের মারাত্মক ক্ষতি করেছে এবং সেগুলোকে স্ট্রেট অফ হরমুজ অতিক্রম করে দেয়নি, সেখান থেকে ফিরিয়ে দিয়েছে। দর্শক, এখন আমরা আপনাদেরকে জানাবো যে গতকালকে রাতে ইরান এবং আমেরিকার পাল্টাপাল্টি আক্রমণ নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ায় কি কি এসেছে। আমেরিকান মেইনস্ট্রিম মিডিয়াগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিডিয়া সিএনএন রিপোর্ট করতেছে ইউএস মিলিটারি স্ট্রাইকস সাইটস ইন ইরান অ্যাজ কান্ট্রিজ এক্সচেঞ্জ ফায়ার। সিএনএন বলার চেষ্টা করতেছে ইরান এবং আমেরিকা যখন একে অপরের উপর হামলা করে তখন যে আমেরিকা ইরানের বিভিন্ন সাইডে হামলা করে। দি গার্ডিয়ান লিখতেছে ইউএস ইরান সিজ ফায়ার আন্ডার থ্রেট আফটার এক্সচেঞ্জ অফ স্ট্রাইকস ইন স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজের মধ্যে আমেরিকা এবং ইরানের মাঝখানে পাল্টাপাল্টি হামলার পর উভয় দেশের মধ্যে যে সিজ ফায়ার ছিল সেটা এখন হুমকির মধ্যে পড়ে গেছে। আমেরিকান নিউজ এজেন্সি রয়টার্স লিখতেছে ইউএস নেভি কেম আন্ডার মিসাইল ফায়ার আফটার ইউএস অ্যাটাক অন ইরানিয়ান ওয়েল ট্যাঙ্কার। ইরান স্টেট মিডিয়া সেই রয়টার্স ইরানের স্টেট মিডিয়ার বরাত দিয়ে বলতেছে যে আমেরিকা যখন ইরানের ওয়েল ট্যাঙ্কারে হামলা চালায় তখন এর জবাবে ইরান আমেরিকান ওয়ারশিপ গুলোতে পাল্টা আক্রমণ করে। আমেরিকান সবচেয়ে বড় পত্রিকা নিউ ইয়র্ক টাইমস লিখতেছে ইউএস স্ট্রাইকস ইরানিয়ান টার্গেটস, ইরান সেইড ইট রিটার্ন ফায়ার। যে আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা করেছে, ইরান বলেছে তারা রিটার্ন হামলা করবে। পলিটিকো লিখতেছে ইউএস এন্ড ইরান লঞ্চ অ্যাটাকস অ্যামিড টেনুয়াস সিজ ফায়ার, অর্থাৎ ইরান এবং আমেরিকার মাঝখানে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে আবার আমেরিকার ইরানের উপর হামলা এবং ইরানের আমেরিকার উপর হামলা। সিএনবিসি লিখতেছে US and Iran trade fire in Strait of Hormuz, each claims other shot first, অর্থাৎ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হামলা আর প্রত্যেকেই দাবি করছে যে অন্য পক্ষ আগে হামলা করেছে। মিডল ইস্ট মনিটর লিখতেছে ইরান accuses US of violating ceasefire by attacking tanker in Strait of Hormuz। মিডল ইস্ট মনিটর বলতেছে যে ইরান আমেরিকার উপর অভিযোগ করতেছে যে স্ট্রেট অফ হরমুজের মধ্যে আমেরিকা ইরানের ওয়েল ট্যাঙ্কের উপর হামলা করে সিজফায়ার লঙ্ঘন করতেছে। আর তুরস্কের আনাদুল এজেন্সি লিখতেছে ইরান কনফার্মস মিসাইল ড্রোন অ্যাটাক অন ইউএস ডেস্ট্রয়ার্স নিয়ার স্ট্রেট অফ হরমুজ। আনাদুল এজেন্সি বলতেছে যে ইরান নিশ্চিত করেছে যে তারা স্ট্রেট অফ হরমুজের মধ্যে আমেরিকান ডেস্ট্রয়ারের উপর ড্রোন এবং মিসাইলের মাধ্যমে হামলা করেছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের টপ লেভেলের মিডিয়া টাইমস অফ ইন্ডিয়া লিখতেছে ইউএস অ্যাটাকস ইরান ক্যাপিটাল, এক্সপ্লোশন রক তেহরান অ্যাজ আইআরজিসি মিসাইল চিজড আমেরিকান ওয়ারশিপস। টাইমস অফ ইন্ডিয়া জানা যে আমেরিকা ইরানের রাজধানী তেহরানে হামলা করেছে এবং তেহরানের শক্তিশালী বিস্ফোরণ দেখা গিয়েছে, যার কারণে ইরানের আইআরজিসি মিসাইলগুলো আমেরিকান ওয়ারশিপকে তারা করছে। তো দর্শক, আমেরিকা যখন গতকাল ইরানের মধ্যে হামলা করে তখন ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট গুলো এমন ছিল। এখন আমরা দেখবো গতকাল রাতে আমেরিকান মিসাইল গুলোকে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের আকাশের মধ্যে কিভাবে ইন্টারসেপ্ট করে। Sparks that you can see. The IRGC initially claimed that it was the UAE. দর্শক, আপনারা দেখেছেন কিভাবে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকান মিসাইল গুলোকে ইরানের আকাশে ইন্টারসেপ্ট করেছে। এর অর্থ হলো ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এখন পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। আমেরিকা এবং ইসরায়েল চাইলেই এখন আর তাদের ফাইটার জেট নিয়ে ইরানের আকাশে ঢুকতে পারবে না। দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং এই তথ্যগুলো আপনার কাছে কেমন লেগেছে এই ব্যাপারে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন।